আমার একটাই বক্তব্য আছে যে ওনারা যা চেয়েছিলেন, মানুষ এতদিনের কষ্ট থেকে বেরিয়ে এসছে, এই যে আনন্দ করছেন, এই আনন্দটা সবচেয়ে আমার মানে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এর থেকে বেশি কিছু পাওয়ার কিছু নেই। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আজকে বেরিয়ে এসছেন, এই পরিবেশ কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে। এতদিন পরে মানুষ এই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। আর সবথেকে বড় কথা, এবারে আমাদের উন্নয়নের কাজ শুরু হবে। আমি অলরেডি নিজের কাজ শুরু করে দিয়েছি, অত ওনারা কেউ জানেন না আমি প্রত্যেকদিন কী কাজ করি। আজকে আমার ডিএম সাহেবের সাথে খুব এডিএম এদের সাথে খুব ইম্পর্টেন্ট আমি কিছু কাজ করে এসেছি। আমি চাইব আগামী দিনে এরা যে আনন্দটা করছে, আগামী 5 বছর পরে এই সমাজটা এমন জায়গায় পৌঁছবে, এই রাজ্যটা এমন জায়গায় পৌঁছবে যাতে কোনোদিন আর কাউকে কষ্ট না পেতে হয়। এলাকাবাসীদের জন্য সবথেকে বড় কথা বলে যাচ্ছি যে আমি যতদিন এমএলএ থাকবো, আমার টেনিওরে প্রশাসন নিউট্রাল থাকবে, কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে থাকবে। যারা মানুষকে অত্যাচার করেছেন তাদেরকে কোনোভাবেই কোনো ছুট দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই, এবং যারা এতদিন মানুষকে অত্যাচার করেছেন তাদের কোনোভাবে মানে তাদের এগেস্টে ব্যবস্থা দিতে কার্পণ্য করা হবে না। কিন্তু বাকি সমস্ত মানুষের জন্য, মানে বিধায়ক হই বা যাই হই না কেন, আমি সকলের জন্য আমার পরিষেবা চালু থাকবে। একটা কথাই বলবো, পিন্টু আমাদের দলেরই ছেলে, খুব ভালো ছেলে, ও খুব ডেডিকেটেডলি কাজ করেছে, আমার সাথে থেকে কাজ করেছে, ও আমার অনেক সেবা করেছে। এবার আমাকেও অনেক মানে ভালো কিছু ওর জন্য অপেক্ষা করছে, এটুকুই বলতে পারি। হিন্দু ধর্মে সাধু সন্তরা থাকবেন না, হিন্দু কোনো মানে প্রোগ্রাম হবে, আমাদের হৃদয়ের সাথে তারা রয়েছেন, আমরাও তাদের হৃদয়ের সাথে রয়েছি। এর বাইরে গিয়ে আমরা কিছুই ভাবি না। আমাদের মনের মধ্যে যে সাধু মানে কি, যে সাধে, যার মধ্যে সেই সাধনা রয়েছে, তো আমরাও প্রত্যেক দিন মানুষের হয়ে সাধনা করি বলে আমাদের মধ্যে সাধুত্ব আছে বলে আমাদের সাথে তৃণমূলে এতটা তফাৎ আছে। এটা অ্যাকচুয়ালি আমরা যে প্রোগ্রামটা করেছি ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে দাদাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেটা শুধু আমি একা নয়, আমার এন্টায়ার টিম, আমার ফাউন্ডেশনের সাথে সাথে আমার এলাকাবাসী, আমার গ্রামবাসী প্রত্যেকেই এই প্রোগ্রামে সামিল হয়েছে। তাদের সকলের উদ্যোগেই আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি, এবং সকলকে ধন্যবাদ জানাবো। সাথে আপনারাও দেখেছেন, দুপুর থেকেই আছেন এই প্রোগ্রামে, কীভাবে মানুষ কাতারে কাতারে এসছে দাদার সম্বর্ধনা দেখতে, দাদাকে পরিষেবা দিতে। তো সকলেই, গ্রামবাসী সকলেই খুশি, আপনারাও দেখেছেন। দেখুন, আমাদের বিধায়ক উনি সকলের জন্যও ভাববেন, এবং আমার জন্য যেটা আলাদা করে উনি বলেছেন, সেটা আমি এটা ওনার উপরেই চাললাম, এবং আমি সৌভাগ্যবান যে স্যার আমাকে নিয়ে এটা বেশি মানে আলাদাভাবে বলেছে। তো আগামী দিন স্যারের আশীর্বাদ আমার মাথার উপরে থাকবে, ছিল, আছে। এই ফাউন্ডেশনের তরফ থেকে তো আমরা সাধারণ মানুষের পাশে সর্বক্ষণ সবসময়ই থাকি, এবং তারা কোনো সমস্যার মধ্যে পড়লে বা তাদের কোনো অসুবিধে হলে আমাদের ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সুমন দত্ত মহাশয়, উনি সর্বদাই মানুষের পাশে থাকেন, এবং আমাদের পুরো টোটাল টিম সকলের পাশে থাকার চেষ্টা করি, এবং যত আমরা সেইটুকু হেল্প মানুষের কাছে পৌঁছে দিই। দীর্ঘ 15 বছর ধরে মানুষের জলের সুবিধা ছিল না, রাস্তাঘাটের সুবিধা ছিল না, অনেকে মানুষের ইলেকট্রিসিটির সমস্যা, তারা অনেককে কমপ্লেন দিচ্ছে। আগামী দিন দাদা এসব বিষয় নিয়ে সবটাই দেখবেন। অ্যাকচুয়ালি দাদা নতুন নবনির্বাচিত বিধায়ক, তার অনেক সময়ের মানে এতগুলো প্রোগ্রাম, তার মাঝে একটু সময় বের করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের এই সংস্থা থেকে। আর এই প্রোগ্রাম মেনলি আজকে যারা যে উদ্যোক্তা, যে মেন আমাদের এই পিন্টু নস্কর, ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টায় এই প্রোগ্রাম সুন্দর করে হয়েছে। আমাদের বঙ্কিম আছে, তার চেষ্টায়, সকলের চেষ্টায় সুন্দর প্রোগ্রাম একটা আমরা পরিচালনা করতে পেরেছি। আর সবাই এসছে, এলাকাবাসী, সোনারপুর উত্তর বিধানসভার ম্যাক্সিমামে 10,000 লোক জমায়েত হয়েছে। এলাকাবাসী সুশাসন চায়, প্রশাসন ফেলে সুশাসন চায়, আর সুশাসন আমাদের বিধায়ক, আমাদের আইপিএস অফিসার প্রাক্তন শ্রী দেবাশিস ধরের নেতৃত্বে সুশাসন তৈরি হবে সোনারপুর উত্তরে।